নেশাগ্রস্তদের নেশামুক্তকরণ সহ একাধিক সামাজিক বার্তা দিতে বন্দর এলাকায় পৌঁটাথান। ভোর 6টায় খিদিরপুরের সেন্ট থমাস স্কুল থেকে পৌঁটাথানের সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা লেখা পোস্টারে 6 লাপ এলাকা। অনুষ্ঠানে মুখ্য অতিথি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, প্রধান অতিথি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কথা জানিয়েছেন ম্যারাথনের মূল উদ্যোক্তা তথা কনভেনার প্রিয়দর্শিনী হাকিম সহ অন্যান্যরা। ম্যারাথনে দৃষ্টিশক্তিহীন, প্যারা অলিম্পিয়ান, যৌনপল্লী সহ বিভিন্ন গ্রুপের প্রতিযোগীরা বিশেষভাবে অংশগ্রহণ করেন। 16 থেকে 17 বছর বয়সী তরুণ তরুণীরা ফোন কিংবা অন্যান্য নেশার দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে। তাদের নেশা দূর করতেই কলকাতা বন্দর এলাকায় এই ম্যারাথনের আয়োজন করা হয়। সেন্ট থমাস স্কুল থেকে শুরু হয়ে গার্ডেন ব্রিজ, ফ্লাইওভার, বাস্কিউল ব্রিজ, নজরুল সেতু এবং দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে এই ম্যারাথন যায়। 11 কিলোমিটার ও 7 কিলোমিটার রুটে আয়োজন করা হয় ম্যারাথনের। সারা বন্দরে সবাই মিলে আমরা দৌড়বো। সবাই মিলে বন্দর এলাকায় আমরা সাধারণ মানুষ কলকাতার খুব একটা আসে না। বন্দর এলাকা কত সুন্দর হয়েছে, তার ব্রিজগুলো কত সুন্দর, এত বড় ফ্লাইওভার আছে। এই উন্নয়নটা 12 বছর ধরে হয়েছে, সেটাও দেখার আর পোর্ট এলাকাকে এনজয় করার। আগে পোর্ট এলাকা মানে আমরা ভাবতাম দিওয়ার দেখার পরে যে পোর্ট মানে ডনদের জায়গা, পোর্ট মানে ক্রিমিনালদের জায়গা, কিন্তু পোর্টটা যে কত সুন্দর সেটা দৌড়তে দৌড়তে মানুষ দেখবেন, এনজয় করবেন। এবং সকালবেলা উঠে রবিবারের সকাল দৌড়ে তারপর এক কাপ চা খেতে দারুণ লাগে। দৌড়টা দৌড়তে হবে, জীবনের দৌড়ে সবাইকে দৌড়তে হবে। আপনি ফার্স্ট হন, সেকেন্ড হন, থার্ড হন পরের কথা, জীবনের দৌড়ে তো আপনাকে দৌড়ে যেতেই হবে। ভীষণ ভালো লাগছে। আর দেখো, মা হিসেবে কন্যা যখন কোনো কিছু করে সবার থেকে বেশি একটা গর্বিত মনে হয়। ও এটা একটা ইনিশিয়েটিভ নিয়েছে ফার্স্ট টাইম পোর্টে, খুব ভালো লাগছে এবং সবাই এত এনজয় করছে। আমরা ভাবতে পারিনি যে এতজন আসবে। আমি ব্যাচে দেখলাম একজনের 3000 সামথিং নাম লেখা আছে, তার মানে এত ক্রস করে গেছে। আর একটা সেগ্রিগেট করেছে, মানে 14 কিলোমিটার, 7 কিলোমিটার, 500 মিটার। এটা একটা খুব সুন্দর এবং প্রত্যেকে এনজয় করছে। এটা নিশ্চয়ই কন্টিনিউ করবে। প্রতি শীতকালে আমরা আসব, এই জিনিসটা হতে থাকবে। প্রথম কথা বলি, এত লোকের টার্ন আউটটা আরও বেশি হতো, কিন্তু আমরা আমাদের রেজিস্ট্রেশন 3000 মানুষ হয়ে যাওয়ার পরে আমরা বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমাদের মোটিভটা এটা না যে প্রচুর লোক জোগাড় করা, আমাদের মোটিভ ছিল যে যারা সিরিয়াস রানার, যারা কলকাতা শহরে এই সময়টা, এই শীতকালের সময়টাতে রেগুলারলি রান করে, তারা যাতে আসুক। আর তার থেকেও বেশি যাতে আমরা যে অর্গানাইজটা করছি সেটা সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে যে এর সেফটি অ্যাসপেক্ট, এর অর্গানাইজেশন অ্যাসপেক্ট, যাতে কোনো মানুষের কোনো প্রবলেম না হয়ে যায় ধাক্কা ধাক্কিতে। তাই জন্য আমরা 3000 আমাদের সেন্ট থমাসের ক্যাপাসিটি অনুযায়ী আমরা 3000-এ স্টপ করে দিয়েছি অনেক দিন আগেই। আর নাহলে আরও প্রচুর, কারণ পোর্টের সব থেকে ফেমাস জিনিস হচ্ছে যদি ভিড় দেখতে হয় তাহলে আমাদের কলকাতা পোর্টে আসুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।